তোমার হাতে লাঠি দিয়া পাথরের একটা বাড়ি মারো। জোরে একটা বাড়ি মারছেন, বাড়ি মারার পরে পুরা পাথরটা ভাঙিয়া গেছেন। পাথরটা ভাঙ্গার পরে আবার দেখলেন ভিতর আরেকটা পাথর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর আরেকটা পাথর দেখিয়া তিনি থমকে দাঁড়ালেন। আল্লাহ পাক ডাক দেন, মূসা রে আবার একটা বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা বাড়ি মারলেন, ওই পাথরটাও ভেঙে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি তিনি নিয়ে ক্ষান্ত হয়ে বসে আছেন। আল্লাহ ডাকতে বললেন, আরে মূসা, তোমার সামনে যে পাথরটা আছে এই পাথরের উপর আবার একটা আঘাত মারো, আরেকটা বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা বাড়ি মারলেন, ওই পাথরটাও ভেঙে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পাইলেন খুব ছোট্ট একটা পোকা ঘটনার মধ্যে এসেছে। যেই পোকাটা ছিল একটা জাররা পোকা, ছোট্ট একটা পোকা ছিল। এই পোকাটা ছোট্ট একটা পোকা, পোকাটা এই চোখের ভাষায় মালুম হয় না, চোখের ভাষায় দেখা যায় না। জাররাকে হাদিসের ভাষায় বলা হয়। এখন তো শীতের মৌসুম, আপনাদের আমাদের বাড়িতে সকালবেলা যখন সূর্য উদয় হয়, ওই জানলার ফাঁক দিয়া আর বাড়ির ফাঁক দিয়া যখন সূর্যটা প্রথম উকি মারে আপনার আমার ঘরে, ওই সূর্যের ওই আলোর দিকে তাকাইলে দেখবেন ঘরের মধ্যে কেমন যেন এই ধুলা রাশি উঠতেছে, এইরকম দেখা যায় কি যায় না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর নাম শুনেন নাই? এখানে কেউ আছেন? হাত তোলেন তো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কে কে শুনেন নাই? কেউ আছেন আপনারা? সবাই শুনছেন মূসা নবীর নাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো নবী ছিলেন, তার সন্তান ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ফ্যামিলি ছিল। হঠাৎ করে তার মনের মধ্যে একটু চিন্তা আসলো, আল্লাহ আমি কেমনে চলবো? অর্থনৈতিকভাবে আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমার অনেক টাকার প্রয়োজন, আমার বিবি বাচ্চা চালানোর জন্য আমার কিছু অর্থের প্রয়োজন। আল্লাহ আমি কেমনে চলবো? তার দিলের মধ্যে একটা ফিকির আসছে, আমি কেমনে চলবো? আল্লাহ বুঝানোর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সবসময় একটা কি থাকতেন? জোরে গান। মূসা পয়গম্বর তিনি এমন এক নবী ছিলেন, যেই নবীর হাতে যে লাঠিটা ছিলেন, এই লাঠিটা দুনিয়ার কোনো লাঠি নয়। এই লাঠিটা কখনো বাড়ি দিয়ে রাস্তা হয়ে গেছেন, আবার এই লাঠিটা কখনো ছেড়ে দিলে সাপ হয়ে গেছেন, আবার এই লাঠি দিয়া বাইরায়া গাছের পাতা বাইরা ছাগল বকরিকে খাওয়াইতেন। এই লাঠিটা একটা আল্লাহর কুদরতি লাঠি ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বড় একটা পাথর রয়েছে, বড় একটা পাথর। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা তোমার হাতে কি? বলে আল্লাহ আমার হাতে লাঠি। তোমার সামনে কি? বলে আমার সামনে বড় একটা পাথর। বলে পাথরকে লক্ষ্য করিয়া পাথরের একটা বাড়ি দাও, আঘাত করো। কে বলছেন? জোরে গান। আমার আল্লাহ ডাকতে বললেন, মূসা তোমার হাতে লাঠি দিয়া পাথরের একটা বাড়ি মারো। জোরে একটা বাড়ি মারছেন, বাড়ি মারার পরে পুরা পাথরটা ভাঙিয়া গেছেন। পাথরটা ভাঙ্গার পরে আবার দেখলেন ভিতর আরেকটা পাথর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর আরেকটা পাথর দেখিয়া তিনি থমকে দাঁড়ালেন। আল্লাহ পাক ডাক দেন, মূসা রে আবার একটা বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা বাড়ি মারলেন, ওই পাথরটাও ভেঙে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি তিনি নিয়ে ক্ষান্ত হয়ে বসে আছেন। আল্লাহ ডাকতে বললেন,
আরে মূসা, তোমার সামনে যে পাথরটা আছে এই পাথরের উপর আবার একটা আঘাত মারো, আরেকটা বাড়ি মারো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটা বাড়ি মারলেন, ওই পাথরটা ভেঙে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পাইলেন খুব ছোট্ট একটা পোকা ঘটনার মধ্যে এসেছে। যেই পোকাটা ছিল একটা জাররা পোকা, ছোট্ট একটা পোকা ছিল। এই পোকাটা ছোট্ট একটা পোকা, পোকাটা এই চোখের ভাষায় মালুম হয় না, চোখের ভাষায় দেখা যায় না। জাররাকে হাদিসের ভাষায় বলা হয়। এখন তো শীতের মৌসুম, আপনাদের আমাদের বাড়িতে সকালবেলা যখন সূর্য উদয় হয়, ওই জানলার ফাঁক দিয়া আর বাড়ির ফাঁক দিয়া যখন সূর্যটা প্রথম উকি মারে আপনার আমার ঘরে, ওই সূর্যের ওই আলোর দিকে তাকাইলে দেখবেন ঘরের মধ্যে কেমন যেন এই ধুলা রাশি উঠতেছে, এইরকম দেখা যায় কি যায় না? বলা হয় জাররা তার চাইতো ছোট বাল্লা বলা হয়। খুব এইরকম একটা পোকা এই পাথরের ভিতরে তিনি কি যেন খাইতেছেন। প্রায় 4-5টা পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা, তিনি যখন এই পাথরের ভিতরে বৈশা বৈশা তিনি কি যেন খাইতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকার কাছে চলে গেলেন। পোকার কাছে গিয়ে তার কানটা লাগায়া দিয়া তিনি শুনতে পারতেছেন পোকা বলতেছেন, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি। এই পোকা ডাকতে বললেন, সুবহানা মাইয়ারানি, আল্লাহ তুমি যে আমারে 4-5 পাথরের ভিতরে, 4টা-5টা পাথরের ভিতরে তুমি যে আমারে দেখতেছো আল্লাহ, এই যে আমার উপরে আরো 5টা পাথর আছে আল্লাহ, তুমি আমারে 5টা পাথরের ভিতরে তুমি আমারে দেখতেছো আল্লাহ, তুমি আমারে পর্যবেক্ষণ করতেছো। ওয়া ইয়াসমাউ কালামি, আল্লাহ তুমি আমার কথাগুলো শুনতেছো, আমার কখন কি প্রয়োজন, আমার প্রয়োজনগুলো তুমি দেখতেছো। আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ 5 পাথরের ভিতরে একটা পোকারে খাওয়াইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমারে খাওয়াইতে পারে কি পারে না? তাহলে রিজিকের মালিক কে? আপনার আমার কাছে যা আছে সব কিছুর মালিক কে? আপনার আমার এই যে হাতটা আছে হাতের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? আপনার আমি যেই বাড়িতে আছি এই বাড়ির মালিক কে? 100 বছর আগে এই বাড়ির মালিক কে আপনার আমি ছিলাম, আবার 100 বছর পরে এই বাড়ির মালিক কে আপনার আমি থাকবো। তাহলে 100 বছর আগে এই বাড়ির মালিক আমি ছিলাম না, 100 বছর পরেও এই বাড়ির মালিক কিন্তু আমি থাকবো না। তাহলে এই বাড়ি আমার না, এই ঘর আমার না, এই জমিন কিন্তু আমার না, এই সব কিছুর মালিক তিনি কে?